হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি এমন এক মেয়ের গল্প বলবো যে স্বপ্ন নিয়ে বিয়ে করেছিল, কিন্তু বিয়ের পর সেই স্বপ্নগুলো একে একে ভেঙে যায়। শুরুতে সবকিছু ঠিকই ছিল, কিন্তু ধীরে ধীরে স্বামীর আসল রূপটা সামনে আসতে লাগল। কখনো অবহেলা, কখনো কষ্টের কথা, আর কখনো সংসারের দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া। মেয়েটা অনেক চেষ্টা করেছিল সংসারটা ধরে রাখার, কিন্তু একা একটা মানুষ কতটুকুই বা পারে। এদিকে দুইটা ছোট ছোট বাচ্চা, তাদের মুখের দিকে তাকিয়ে সে নিজের কষ্টগুলো লুকিয়ে রাখত। রাতে বাচ্চাদের ঘুম পাড়িয়ে চুপচাপ বসে ভাবত, এভাবে আর কতদিন চলবে। একটা সময় এসে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেল যে তার সামনে আর কোনো পথ খোলা রইল না। বাধ্য হয়ে সে একটা কঠিন সিদ্ধান্ত নিল। নিজের স্বামীর ঘর ছেড়ে অচেনা এক প্রবাস জীবনের দিকে পা বাড়াল। শুধু নিজের জন্য না, তার দুইটা বাচ্চার ভবিষ্যতের জন্য। প্রবাসে গিয়ে সে নতুন করে জীবন শুরু করল। দিনে কাজ, রাতে ক্লান্ত শরীর। তবুও থামেনি, কারণ সে জানে তার থেমে যাওয়ার মানে তার বাচ্চাদের স্বপ্ন ভেঙে যাওয়া, বাচ্চাদের ছেড়ে থাকা। প্রতিদিন তাদের জন্য কাঁদা। এই কষ্ট কেউ বুঝবে না। মোবাইলের ওপাশ থেকে যখন বাচ্চা বলে, আম্মু, তুমি কবে আসবা? তখন তার বুকটা ভেঙে যায়, কিন্তু সে কাঁদে না সামনে, শুধু বলে, শিগগিরই আসব। একজন মা কখনো নিজের জন্য বাঁচে না, সে সবসময় বাঁচে তার সন্তানের জন্য। এই পৃথিবীতে সবচেয়ে শক্ত মানুষটা হয়তো সেই মা, যে নিজের কান্না লুকিয়ে দূরে থেকে সন্তানের ভবিষ্যৎ গড়ে। আপনার আশেপাশে কি এমন কোনো মা আছে যে নিজের সুখ ত্যাগ করে বাচ্চাদের জন্য লড়ছে? কমেন্টে জানাবেন, আর আমাদের পাশে থাকুন। তোমাদের কোনো গল্প শেয়ার করতে চাইলে আমাকে ইনবক্স করো। আমি তোমার গল্পটা সবার সামনে তুলে ধরব।